চালটা বাড়ন্ত হয়ে গেছিল, তাই হাজব্যান্ড চালের বস্তা এনে দিল। তো এর আগে একটা চালের বস্তা এনেছিল, ওই চালটা ভালো ছিল না, ভাতটা তো স্বাদ লাগে না। তো ওইটা বা কেমন লাগে, তো বস্তাটাকে খুলে নিলাম। আর বস্তাটা খুলে তারপরে চালগুলো দেখি, চালগুলো বেশি ভালো না, চালের ভিতরে কিরি পোকা ধরছে। অনেকদিন থেকে দোকানে এনে রাখা ছিল নাকি, হতে পারে। তো এই যে দেখছি। আর আমি চুল ছেড়ে দিয়েছি, কারণ আমি শ্যাম্পু করে নিয়েছি ওই জন্য। তো ভাত বসিয়ে দেব। ভাত বসানোর আগেই চালটা এনে দিল। রাতের বেলায় বলেছিলাম চাল আনতে, তো বললো যে সকালবেলা আনবে, তো এখনই আনলো। আজকে রবিবার, ভাত বসিয়ে দেব। ছেলে আটে গেছে, মেয়ে তো আজকে বাড়িতেই আছে। তো এখন চালটাকে ভালো করে ধুয়ে নেব। চালটা বোধহয় রৌদ্র দিতে হবে, কিরি পোকা ধরছে চালের ভিতরে, তাই সুন্দর করে ধুয়ে নেব এখন। আর ওই চাল কুমড়োটা দেখতে পাচ্ছেন, একজন দিয়েছে, ওদের গাছ আছে এই জন্য খেতে দিয়েছে। তো ওটা আজকে ভাজবো। তো চালটা ধুয়ে আমরা তো ভাতের মার সেকি না, এমনি রান্না করি। ভাতের মার সেকলে খেতে পারে না বলে। তো এখন গ্যাসটাকে জ্বালিয়ে নেব। ভাতটা বসিয়ে দিয়েও অনেক কাজ আছে। গাছে জল দিতে হবে, গাছগুলো একদম ঝিমিয়ে গেছে। 2-3 দিন বৃষ্টি ছিল, তার জন্য জল দেওয়া হয় নাই, কিন্তু আরো 2-3 দিন পরেই রৌদ্র দিয়েছে। এতটা রৌদ্র উঠেছে যে গাছে জল না দিলে গাছ মরেই যাবে। এক গ্যাসে ভাত বসিয়ে দিলাম, আর আরেক গ্যাসে ডাল বসিয়ে দেব। মুগ আর মটরের ডাল রান্না করবো। আজকেও নিরামিষ, কালকে একাদশী। তো একাদশী তো না, দ্বাদশী, মহাদ্বাদশী। তো কালকে দ্বাদশী করব, ওই জন্য আজকে নিরামিষ। আমি একাদশীর আগের দিন নিরামিষই খাই। চলুন হতে থাক। গুড মর্নিং বন্ধুরা, এসপি মিউলিতে আরও একটা নতুন ভিডিওতে আমি সন্ধ্যা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো এই দেখুন, ভাত বসিয়ে দিয়েছি, ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। আর চালের বস্তাটাও এইমাত্র আনলো। তো চালগুলো বেশি ভালো না, চালের ভিতরে ছোটো ছোটো কিরি পোকা আছে। তো রৌদ্র দিয়ে তারপরে রাখতে হবে। চালের বালতি, একটা হাঁড়ি ধুয়ে দিয়েছি সকালবেলা। এখন গাছে জল দেবো। এখন ফুল গাছগুলোতে জল দেবো। ফুল গাছগুলো একদম ঝিমিয়ে গেছে। 2-3 দিন রৌদ্র ছিল, বৃষ্টি ছিল না। আজকে মেঘ হয়েছে, কিন্তু বৃষ্টি আসবে না নাই জানে না। তো চলুন গাছগুলোতে অল্প জল দিয়ে দিই। আমি লাগিয়েছি গাছগুলা, ওই জন্য কেউ জল দেয় না। আর গাছগুলো যদি মরেও যায় তাও কেউ জল দেবে না, এমন। তো চারিদিকে একদম জঙ্গলের মতো হয়ে গেছে, উপায় নেই, এখানে ঝাড়ু দেওয়া যায় না। আর সামনের গাঁদা ফুলটা দেখুন, একদম ঝিমিয়ে গেছে জল না দেওয়ার কারণে। তাও 1-2টা করে তো ফুল পাওয়া যায়। মিনি টগরগুলো অনেকগুলো করে ফুল ফোটে, তো আমার পুজোর কাজে হয়ে যায়। আর 1-2টা করে জবাও মাঝে মাঝে ফুটে। তো গাছগুলোর যত্ন থাকলে অনেকটাই ফুল ফুটতো। দেখুন চারিদিকে জঙ্গল হয়ে গেছে, আর উপরে লোকের আম গাছ, ওই জন্য আরো বেশি। গাছগুলোও কাটে না, গাছের পাতাগুলো পড়ে একদম আরো বেশি হয়ে যায়। আর ফুল বেশি ফুটে না, কারণ গাছের ছাওয়া লেগে যায়, চারিদিকে গাছের ছাওয়াই। আর এখানে এসেছি আমি ঘরে, কয়টা কাপড় চোপড় আছে কালকে শরীর ভালো ছিল না রাত্রে, ওই জন্য ভাঁজ করি নেই। তো এখন ভাঁজ করে নেব। তো প্রথমে বিছানার চাদরটাই ভাঁজ করে নিলাম। আর আজকে যেহেতু রবিবার, কালকে যেহেতু ওরা তাড়াতাড়ি স্কুল থেকে চলে এসেছিল, তাই ওদের স্কুলের ইউনিফর্মগুলো সবগুলোকে ধুয়ে দিয়েছি। মেয়ের ছেলের 2টা ড্রেস সবগুলোকে ধুয়ে দিয়েছি। তো সব শুকিয়েছিল, কিন্তু আমার ভাঁজ করারই ছিল না, ওই জন্য আমি ভাঁজ করি নাই। তো সকালবেলা বিছানাটা গুছিয়ে নিয়েছি। এখন কাপড় চোপড়গুলা, বইগুলাও গুছাতে হবে। দেখুন বইগুলা কি এলোমেলো করে রেখে দিয়েছে।
তো সবগুলা গুছিয়ে তারপর রান্নাঘরে চলে যাব। আর বিকালবেলা যেহেতু রোজ দিনই গা ধোয়া হয়, এই জন্য 2-3টা করে নাইটি বের হয়। তো ওগুলো আমি রাত্রে ধুয়ে রাখি, ফ্যানের নিচে দিয়ে রাখি, শুকিয়ে যায়। তো হাজব্যান্ড তো 2বার করে স্নান করে, রাত্রে দোকান বন্ধ করে তারপরে স্নান করে, সকালবেলা স্নান করে। তো রান্নাঘরে যাচ্ছি, মানে দেখে আসতে যাচ্ছি যে ভাতটা ধরে গেল কিনা। তো গ্যাসটা অফ করে দিয়ে এসে তারপরে আমি কাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি। সবগুলো কাপড় জায়গায় রেখে দিচ্ছি। আর কাজ এগোচ্ছে না, বারবার দোকানে যেতে লাগছে। মানে দোকান যেহেতু ঘরের সাথেই, হাজব্যান্ড বাজারে যায় মাল করতে, তখন আমার দোকানে থাকতে হয়। তখন তো আর দোকানে বসে থাকতে পারি না, ঘরেও অনেক কাজ থাকে। তো যখন লোকে ডাকে তখন আমি দোকানে যাই। তো এখন হাজব্যান্ড দোকানে নাই, আমি দোকান এমনি রেখে এসে তারপরে আমি ঘরে কাজবাজগুলো করছি। আর যদি কাস্টমার এসে ডাকছে তাহলে আবার যাচ্ছি, ওই জন্যই কাজটা এগোচ্ছে না। তো রাগ উঠে কি করব, যে দোকানের কাজ তো করতেই লাগবে, ঘরের সাথে দোকান। তো কাজের টাইমে মানে অমন আসলে তখন রাগে উঠে যে কাজ বাদ দিয়ে দোকানে যাব, দোকানে গেলে ঘরের কাজ হয় না এমন। তো এখানে মোটামুটি আমার বইগুলো গোছানো হয়ে গেল, আর চশমাটাও পরে নিলাম। কয়েকদিন ধরে চোখের প্রবলেম হচ্ছে, ওই জন্য মানে মাথা প্রচণ্ড ব্যথা করছে। তো রান্নাঘরে চলে এসেছি, ডালটা আমার হয়ে গেছে। ভাতটা নামিয়ে রেখে আমি ডালটাকে এখন ফোড়নে দিয়ে দেবো। আর বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে যদি লাইক দেওয়ার কথা ভুলে গেছেন, প্লিজ একটা লাইক করে দেবেন। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলবেন। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কমেন্টে বলে যাবেন আমিও আপনার চ্যানেলে গিয়ে সাপোর্ট করে আসবো। তো ডালটা ফোড়নে দিয়ে দিয়েছি, আর লঙ্কাটা পরে কেটে দিচ্ছি। মেয়ে যেহেতু অতটা ঝাল খেতে পারে না, তো উঠিয়ে রেখেছি অল্প, তাও যদি কম হয় ওই জন্য। তো একটাতে দুধ বসিয়ে দিলাম, আর একটাতে মানে ইগুলোকে ভেজে নেব। চাল কুমড়ো এমন করে ভাজলে ভালোই লাগে, আমি গুজরি করে ভাজলে আমার কাছে এটা ভালো লাগে না, তো এমন করে টেস্ট লাগে। তো এখন চাল কুমড়োগুলো আমি ভেজে নেব। তো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম, নিয়ে তারপরে চাল কুমড়োগুলো দিয়ে দিলাম। আর দেখবেন একদম ফুলের মতো আকৃতি হয়েছে। দুধটা এখানে বসিয়ে দিয়েছি, আর দেখুন একদম ফুলের মতো দেখা যাচ্ছে। তো চলুন রান্নাবান্নাগুলো করে নিই, যেহেতু বাচ্চা কাচ্চা আজকে বাড়িতে আছে ওই জন্য। তো বন্ধুরা, এইমাত্র রান্নাবান্না হলো। দেখুন কতটা রৌদ্র উঠেছে বাইরে, আর প্রচণ্ড গরম, মেঘলা হয়েছিল কিন্তু বৃষ্টি আসলো না। চলুন দেখিয়ে দিই কি রান্না করেছি। জল লাগবে? হ্যাঁ দাঁড়াও। এই যে দেখুন, এখানে ডাল সেদ্ধ মেয়েকে দিয়ে দিয়েছি, মেয়ে খেয়ে নিল। আর এখানে ভাত, আর এখানে টমেটো, আলু আর কাঁকরোল দিয়ে একটা চচ্চড়ি মাছ বানাইছে নিরামিষ। আর এখানে মুগ আর মটরের ডাল, আর এখানে চাল কুমড়ো ভাজি। তো চলুন খাওয়া দাওয়া করে নিই। এইমাত্র খাওয়া দাওয়া হলো আমাদের। চুলটা খুলে দেবো, চুলটা মানে ভিজা প্রচণ্ড, আর একদম ঘেমে গেছে। আর দেখুন কতটা রৌদ্র, এই দেখুন এই জানলাটা খুলেই রাখা যায় না, এতটা রৌদ্র আসে। বিছনার ভিতরে রোদ পড়ছে, ওগুলো তো মানে নিচে নামিয়ে দিয়েছি, নাহলে কি হয় মানে প্রচণ্ড ধুলা আসে ঘরের ভিতরে। চলুন ফ্যানটা দিয়ে দিই। শুভ মেয়েকে নিয়ে, তো চলুন পরে আসছি। সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ পরে এলাম, চা বানিয়ে নিয়েছি সকলের জন্য। চলুন চা খেয়ে নিই। তো বন্ধুরা, সকলের জন্য চা বানিয়ে নিয়েছি।
তো সবাই মিলে চা খেয়ে নেব। আর ভিডিওটা কেমন হলো কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আর একটা নেক্সট ভিডিওতে। তো সবাইকে টাটা।